হরে কৃষ্ণা। উত্তমাঙ্গেস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ শনিবার আর আমি এখন ভোর 6টার সময় আজকে রান্না বান্না করতে চলে এলাম, ব্রেকফাস্ট তৈরি করব। তো এই যে আমি উঠেছি, সাথে সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো কি আর করা, এটাই জীবন। এভাবেই এখন সকালে রান্নাটা আমার করতে হবে, কুলে নিয়ে নিই। অপেক্ষা করছি আমার হাজব্যান্ড কখন ঘুম থেকে ওঠে, তখন তার কাছে দেব পদ্মিনীকে। ততক্ষণে আমি কোনোভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর আজকে আমি আমার জীবনে প্রথমবার কচু শাক রান্না করছি, ভাবতে পারেন? হ্যাঁ, তো এই যে কচু শাক সিদ্ধতে বসিয়ে নিলাম, আর রেসিপি ইউটিউব দেখলাম, মাকে জিজ্ঞেস করলাম। তো এভাবেই আর কি সিদ্ধতে বসিয়ে দিলাম। আমি কালো চানাটা একসাথে সিদ্ধতে বসিয়ে দিলাম। আমার কালো চানা খুবই পছন্দ, কালো চানা দিয়ে কচুর শাক সেদ্ধ হতে থাক। আর ততক্ষণে আমি তরকারির জন্য আজকে রান্না করছি পনির। আমার পছন্দের, আমার পরিবারের পছন্দের, সবার পছন্দের পনির। পনির ফুলকপি দিয়ে, আমার ফুলকপি আলু দিয়ে, টমেটো দিয়ে পনির আমার খুব পছন্দ। আমি যে কোনো কিছু করতে পারি পনির খাওয়ার জন্য। তো আমার ছোটোবেলা থেকেই পনির খুব পছন্দ। তো এই যে, আর বেশিরভাগ মানুষেরই আমার মনে হয় পনির খুবই পছন্দ। তো এই যে আমি কেটে নিলাম ফুলকপিগুলো, ডুমো করে কেটে নিচ্ছি। আর ওদিকে পনিরটাও কেটে নিচ্ছি। পনিরটা আমি বাসায় আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এখন জাস্ট টুকরো টুকরো করে একটু হলুদ লবণ দিয়ে ওনাদেরকে ভালো করে লাগিয়ে মিশিয়ে তারপরে ভেজে নেব তেলে, হালকা তেলে ভেজে নেব। আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বলেছি পরিবারের নতুন সদস্য। তো সেটা কি, সেটা আজকের ভিডিওতে অবশ্যই বলবো। আর আজকে আমরা বিকেলে জোতে ঘুরতে যাচ্ছি। অনেক দিন হলো আমরা, ওই যে অলরেডি আমার চ্যানেলে কিন্তু জোর মানে চিড়িয়াখানা, ট্যাম্পাতে যে চিড়িয়াখানাটি আছে সেটার ফুল ব্লগ আছে অলরেডি। তাই আজকে আমি খুব একটা ডিটেলস জোর ব্লগটা করব না। তো কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখা যাক, সব কিছু ঠিক থাকলে হয়তো আমরা দুপুর নাগাদে বের হয়ে যাব, 1-1:30টার দিকেই ভাবছি বের হব। আর ফ্লোরিডাতে এত গরম পড়ে, আপনারা তো জানেনই, যারা আমার আগের ব্লগ দেখেছেন, অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি কতটা গরম পড়ে। তারপর আমরা দুপুরের দিকেই বের হব, কারণ জোর ভেতরে না অতটা গরম লাগে না জানেন, কিন্তু অনেকটা জায়গা হাঁটতে হয়, একটু টায়ার্ড হয়ে পড়ি। কিন্তু আবার বিকেলের দিকে গেলে সারা সব জায়গা আপনি পোষাতে পারবেন না ঘুরে ঘুরে। আর আজকে আমরা অলরেডি গুগল সার্চ করলাম জোতে না, এখানকার যে টেম্পার জো, আগে তো একবার দেখেছেনই আগের ব্লগ, যারা দেখেনি আমার আগের ব্লগে দেখে নিতে পারেন, চিড়িয়াখানা, টেম্পার চিড়িয়াখানার ব্লগ। তো আগে যা যা ছিল, এবার গুগল ম্যাপে দেখলাম তারা মানে তাদের যে গুগল ওয়েবসাইটটা আছে অনেক নতুন নতুন জিনিস অ্যাড করেছে। তো এই যে আমার কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে, সবজি রান্না বান্না হয়ে গেছে। এবার চলুন ভোগটা দিয়ে দিই এখন। এই যে আমাদের পরিবারের নতুন সদস্য বললে ভুল হবে, সদস্যরা। তো এটা আমরা বেশ কিছুদিন আগে অ্যামাজনে অর্ডার করেছিলাম এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম সেটা কতদিনে বাসায় আসবে। আমার ছেলে মেয়েদের প্রথম স্টাডি টেবিল, ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা ভিতরে কি আছে। এবং এটা সব ভাবছেন হয়তো অবাক, এইটুকু বক্সের মধ্যে এরকম চেয়ার টেবিল কিভাবে জায়গা হতে পারে। হ্যাঁ, এখানকার সব কিছু এরকমই, স্পেশালি অ্যামাজনে অর্ডার করলে সব এরকম পার্ট করে আসে, ভেতরে ম্যানুয়াল থাকে, পুরো স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাকে সব সেট করে নিতে হবে। তো এই যে আমি, চলুন আগে এগুলো সেট করে নিই। এই হচ্ছে আমাদের ঘরের নতুন সদস্যরা অ্যাকচুয়ালি এই চেয়ার টেবিল আর এই বোর্ড, এর সাথে অনেক জিনিস ইনক্লুডেড ছিল। এই যে এই লেটারগুলো, তারপর আর অনেক কিছু দিয়েছে এখানে এই জিনিসপাতিগুলো রাখার জন্য। এই বিভিন্ন তুলি, তারপরে পিছনে একটা বেশ সুন্দর একটা স্টোরেজ আছে, এই যেগুলো স্টোরেজ। আর এখানে অনেক কালার, অনেক কিছু দিয়েছে। এটা একটা ট্রে দিয়েছে, কালার ট্রে। আর এখানে এই কালারগুলো দিয়েছে, অনেক কিছু ছিল।
আমার পিছনের এই ট্রেটা খুব ভালো লেগেছে, এতে অনেক জিনিসপাতি রাখা যাবে। মনে করেন রং পেন্সিল, তারপরে তুলিগুলো, ওই খেলনাগুলো, খেলনা না মানে রঙগুলো রাখা যাবে। এই জন্য এই পিছনের এই ট্রেটা, মানে ট্রে কি বলছি, এই স্টোরেজ বক্সটা আমার খুব ভালো লেগেছে। সুন্দর সিস্টেম। পিছন থেকে আবার দেখাচ্ছি সুন্দর করে আপনাদের। মাম্মা মাম্মা, এই যে এই হচ্ছে পুরো। আমি অন্ধকার লাগছে তো লাইটটা জ্বালাই। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। আমরা বাসা থেকে বের হতে হতে 1টা বেজে গেছিলো। তো 40 মিনিট 1 ঘন্টা মতো লেগেছে এখানে আসতে, যদিও রাস্তায় একটু জ্যাম ছিল আজকে। আর এখন তো আমেরিকাতে সামার ভ্যাকেশন চলছে, বাচ্চা কাচ্চাদের বাবা মা সবার স্কুল কলেজ অফিস ছুটি আছে, ম্যাক্সিমাম লোকজনেরই। স্পেশালি বাচ্চাদের এখন স্কুল কলেজ বন্ধ। তো এসে দেখছিলাম এত ভিড়, আর স্পেশালি সামারের ভ্যাকেশনে উপলক্ষে জোতে এখন অনেক নতুন নতুন রাইড, আরও বিভিন্ন বেশ কিছু ফান অ্যাক্টিভিটিস অ্যাড হলো, এবং অনেক লোকজন দেখছিলাম। ওয়েদারটাও আজকে এত গরম ছিল না, মোটামুটি ভালো ছিল। আর এসেই আমরা গরিলা বাবাজির দর্শন পেলাম, তারা এখানে ঝুলাঝুলি করছেন। তো আমার বাচ্চারা দেখে খুব এনজয় করছিল, পাশাপাশি অন্য সব বাচ্চারাই দেখছিলাম খুব এনজয় করছিল। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে বাচ্চারা এত আনন্দ করছে, এত এনজয় করছে, সেটা দেখে বাবা মারাও খুব খুশি। সবার মুখে একটা হাসি লেগে আছে, কারণ স্বাভাবিক সন্তানের আনন্দেই তো বাবা মার আনন্দ, তাই না? আমাদেরও একই অবস্থা। ওদের এত খুশি এত আনন্দ দেখে আমাদের এত ভালো লাগছিল। ওদের জন্যই মনে হয় এখানে বারবার আসি। এখানে আসায় হরি অনেক কিছু, পদ্মিনীও অনেক নতুন নতুন অনেক জিনিস শিখেছে, অনেক কথা বলা শিখেছে, বেশ কিছু প্রাণীদের নাম সে বুঝতে পেরেছে, তারা কি খায়, কিভাবে থাকে, দেখতে কীরকম হয়, এই সমস্ত সম্পর্কে একটা ধারণা হয়েছে। তো এই পার্টে এই যে দেখছেন বাচ্চারা কীরকম এনজয় করছে, তো এই জায়গাটা এর আগে আমরা দেখিনি। তো এবার এই তারিখে দেখলাম ওরা নতুন করে এই জায়গাটা অ্যাড করেছে বেশ সুন্দর করে। আর আমরা যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা আস্তে আস্তে সবাই লাঞ্চ করছিলেন এখানে সুন্দর পরিবেশে। আর এই বাচ্চাদের এত দাপাদাপি জল নিয়ে ওটা দেখে না আমারও খুব ইচ্ছে করছিল আমিও যাই, কিন্তু আমি কোনো চেঞ্জেস নিয়ে আসিনি, তাই আর যাইনি। আবার বাচ্চাদের নিয়ে এসেছিলাম, কিন্তু হরি এই কলার রাইডটা পেয়ে সে আর অন্য কোথাও যায়নি, এখানেই বারবার উঠতে চাচ্ছিল এবং নামতে চাচ্ছিল না। তো কি আর করা, আর ভাবলাম যেহেতু যেতে চাচ্ছে না, তার থেকে বরং এখানেই থাকি, যেহেতু সে এনজয় করছে, এনজয় করাটাই তো বড় কথা, তাই না? She's holding it there. You're good. I got one, honey. She's still এই হরি, হাত দুটো উপরে রাখো। কি হয়েছে? এই যে ঘড়িতে বাজে এখন বিকেল 6টার মতো। আর এই ছিল আমার আজকের পুরো ব্লগ। আমি ব্লগটি এখানেই শেষ করব। আশা করি আমার ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক করে দেবেন। নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা। ঘড়িতে বাজে এখন বিকেল 6টার